নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে ১ বছর আগে, কিন্তু এখনো জয়ী চেয়ারম্যান এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দিনের পর দিন চলছে সংঘর্ষ। এলাকাবাসীর অভিযোগ, দুপক্ষই চেষ্টা করছে এলাকায় আধিপত্য বিস্তারের। এতে প্রায় প্রতিদিনই আহত হচ্ছে মানুষ। এ পর্যন্ত নিহত হয়েছে ২ জন। ভোট করার পর ২২ দিন পরে আমাদের বাড়িতে যাই হামলা করছে। ৭-৮ দিনের জন্য আমরা টোটাল ঘুম যেতে পারি না, যে ফায়ারিং শুরু হয়েছে। এখন দোনো দল আওয়ামী লীগ। আমার হুতা ওই দলই মামলার সাক্ষী, এই জন্য তারা টার্গেট করে আমার ছেলেকে মারি ফেলাইছে। এদিকে দুপক্ষই নিজেদের আওয়ামী লীগের সমর্থক দাবি করে দোষারোপ করছেন একে অপরকে। যেহেতু আমি থানা পুলিশ সাধারণ সম্পাদক, আমাকে বিচলিত করা, আমার এলাকায় অশান্তি রাখা, আওয়ামী লীগের লোকজনকে ক্ষতিগ্রস্ত করা, এটার মূল লক্ষ্য। এবং টোটাল নায়ক মমতা হিসেবে আমার প্রতিপক্ষে যিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়েছে, তিনি যে যারা এলাকাতে লুটতরাজ করে তাদেরকে বরঞ্চ বারবার তাদেরকে পুরস্কৃত করে, তাদেরকে বিভিন্ন টিআর কাবিখা দিয়া, বিভিন্ন কর্মসূচি দিয়ে তাদেরকে সাপোর্ট দেয়। চরকিং ইউনিয়নে সংঘর্ষের কথা স্বীকার করে পুলিশ বলছে, উপকূলীয় দুর্গম এলাকা হওয়ায় এই এলাকায় নির্বিঘ্নে টহল দেওয়া সম্ভব হয় না। এখনো মাঝে মাঝে কিছু সহিংস ঘটনা এই ইউনিয়নটাতে ঘটতেছে। আমরা আমাদের স্বল্প সীমিত যানবাহন এবং রাস্তাঘাটের বেহাল দশার কারণে স্মুথলি আমরা আসতে পারি না। ২০১৬ সালের ২২ মার্চ হাতিয়ার চরকিং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে এখন পর্যন্ত সহিংসতার ২৩টি মামলা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।